ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো লাস্ট ক্লাসে আমরা এখানে এডিডিএস সার্ভিসকে কনফিগার করেছিলাম। তো আজকে আমরা এখানে সার্টিফিকেট সার্ভিসটাও কনফিগার করে নেব। তো দুটো জিনিস এখানে করবো। সার্টিফিকেট সার্ভিসটা কনফিগার করার আগে এখানে আমাদের কিছু ডিএনএস কনফিগারেশনও করতে হবে। তো তার জন্য আমাদের ডিএনএস ইনস্টল করা লাগবে না, যেহেতু আমরা এডিডিএস ইনস্টল করেছি তার সাথে বাই ডিফল্ট ডিএনএস ইনস্টল হয়ে যাবে। আমি এটাকে একবার কানেক্ট করে দেখাই আপনাদেরকে। তো দিস ইজ মাই সার্ভার, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে এডিডিএসকে ইনস্টল করা হয়েছে, আর তলায় দেখুন ডিএনএস বাই ডিফল্ট এখানে ইনস্টল হয়ে গেছে। তো ডিএনএসে যদি আমি এখানে যাই, আমি টুলসে যাব, টুলসে গিয়ে আমি এখান থেকে ডিএনএসে আসছি। আর ডিএনএসে যদি আমি এখান থেকে যাই, এসআরভি হচ্ছে আমার সার্ভার নেম। আর এখানে দেখুন ফরওয়ার্ড লুকআপ জোনে কিছু জোন ক্রিয়েট হয়েছে। এই টেস্ট ডট লোকাল জোনটা দেখলে পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার একটা জোন ক্রিয়েট হয়েছে, যেখানে আমার কাছে কিছু ডিএনএস রেকর্ডস আছে। কিন্তু আমাদের কাছে রিভার্স লুকআপ জোনটা এখানে ক্রিয়েট করা নেই। না না, এটা আমি রিমোটে, মানে এটা তো ইয়ে থেকে খোলা আছে, এটা তো ইয়ে করা যাবে না, বড় করা যাবে না, এটা জুম করা। তো আমি স্লোলি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ব্যাপারটা। তো রিভার্স লুকআপ জোনে আমাকে একটা জোন ক্রিয়েট করতে হবে। কীভাবে জোনটাকে ক্রিয়েট করব? এই রাইট ক্লিক করব এই জোনের ওপরে, রিভার্স লুকআপ জোনের ওপরে, তারপর নিউ জোনের আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে টু ক্লিক নেক্সট আছে, আমি এখানে নেক্সট ক্লিক করব। এটা আমার প্রাইমারি জোন হবে, রাইট। নেক্সট করব। সিলেক্ট হাউ ইউ ওয়ান্ট জোন ডেটা টু রেপ্লিকেট, যেটা আমরা ডিফল্ট রাখতে পারি, ঠিক আছে। আমরা নেক্সট করছি। আচ্ছা, আমি এখানে একটা সেকেন্ড প্রাইমারি জোন করছি, তো জোন রেপ্লিকেশন বলছি কেন? ওকে, সো ইউ ক্যান গো উইথ দ্য ডিফল্ট অপশন, ঠিক আছে। এবার আমি এখানে নেক্সট করছি। আমাকে আমার নেটওয়ার্কের আইডিটা দিতে হবে। তো আমার নেটওয়ার্কের আইডি কত ছিল? 192.168.10। এখানে আমি লিখবো হচ্ছে 192, জাস্ট আ মিনিট, 192.168.10। আমাকে আমার নেটওয়ার্ক আইডিটা এখানে দিতে হবে। আর তারপরে এখানে নেক্সট করবো, আর নেক্সট করে এখানে আমরা ফিনিশ করে দেবো। সো ইউ ক্যান সি এখানে আমার একটা জোন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এবার এই জোনের সাথে সাথে কী হবে, আমার এই ফরওয়ার্ড লুকআপ জোনে যে রেকর্ডগুলো আছে সেগুলো দেখুন নামের এগেনস্টে আইপি আছে। আর রিভার্স লুকআপ জোনে ঠিক তার উল্টোটা হবে। এখানে যখন রেকর্ড ক্রিয়েট করব, আইপির এগেনস্টে নামটা দেখাবে। তো অলরেডি আমি যদি দেখি আমার ফরওয়ার্ড লুকআপ জোনের আন্ডারে টেস্ট ডট লোকাল যে জোনটা আছে, এই জোনটাকে দিয়ে দেখি এখানে একটা এসআরভি রেকর্ড আছে, ঠিক আছে। এই সার্ভিস রেকর্ডটা যদি আমি রিভার্স লুকআপ জোনে আমি আনতে চাই, এখানে রাইট ক্লিক করে এই প্রপার্টিজে যাব। আর এখানে দেখুন আপডেট অ্যাসোসিয়েটেড পয়েন্টার পিটিআর রেকর্ডস, এটাকে আপডেট করে আমি আস্তে আস্তে করছি, হ্যাঁ, অ্যাপ্লাই ওকে শুধু করে দেবো। তাহলে আমি যদি রিভার্স লুকআপ জোনে যদি চলে আসি, আর এখানে এসে যদি আমি রিফ্রেশ করি এটাকে, দেখুন আইপির এগেনস্টে একটা পয়েন্টার রেকর্ড ক্রিয়েট হয়ে গেছে ফর দ্য সার্ভার। তো দুটো রেকর্ড হয় না, নেম টু আইপি, আইপি টু নেম, ঠিক আছে। তো নেম টু আইপি যেটা হয় সেটা ফরওয়ার্ড লুকআপ জোন হয়েছে, যেটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়েছে যখন আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি কনফিগার করেছি। ওখানে আমাদেরকে আলাদা করে কোনো ইন্টারভেনশন করার দরকার নেই। আর রিভার্স লুকআপ জোনটা হচ্ছে আইপি টু নেম, ঠিক আছে। আমি দেখিয়ে দেবো আর একটুখানি পরে। এখানে আরও কিছু রেকর্ড আমি এখানে একবারে ক্রিয়েট করে নিচ্ছি। যেমন হচ্ছে আমাদের ভি ম্যানেজের রেকর্ড, ভি বন্ডের রেকর্ড, আর ভি স্মার্টের রেকর্ড, এগুলো আমরা এখানে ক্রিয়েট করে নিচ্ছি। কী করে রেকর্ডটা ক্রিয়েট করব? জাস্ট রাইট ক্লিক করব এই ব্ল্যাঙ্ক স্পেসে, ফরওয়ার্ড লুকআপ জোনে করছি আমি, ঠিক আছে। সো ভি ম্যানেজার রেকর্ডটাকে এখানে করার জন্য ভি ম্যানেজার এখানে আইপি অ্যাড্রেসটা কত আছে? 192.168.10.205। এখানে আমি করলাম হচ্ছে আইপি অ্যাড্রেস দেবো 192.168.10.205। 192.168.10.205 রেকর্ডটা দিলাম, অ্যাড হোস্ট করলাম, ঠিক আছে। নেক্সট আমার এখানে ভি বন্ডের আইপিটা দিয়ে দিচ্ছি, আমি নাম দিচ্ছি ভি বন্ড। ভি বন্ডের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.
10.200, ঠিক আছে, V1 এর আইপিটা অ্যাড হোস্ট করছি। আর নেক্সট হচ্ছে ভি স্মার্টের এখানে নাম দিলাম, আর এর আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের 192.168.10.210, রাইট, অ্যাড হোস্ট করলাম, ঠিক আছে। এবারে এখানে এখানে যদি আমি দেখি ভি ম্যানেজের আইপি আমরা এখানে কত দেখতে পাচ্ছি, ভি ম্যানেজ 205 আছে, ভি বন্ড 200 আছে, আর ভি স্মার্ট দেখতে পাচ্ছি 210 এখানে আছে। অ্যান্ড ইফ ইউ গো টু দ্য রিভার্স লুকআপ জোন, আর আমি এখানে একবার রিফ্রেশ করি, আই হোপ ইয়েস ভি বন্ড, ভি স্মার্ট, ভি ম্যানেজ সবাইকার রেকর্ড এখানে অটোমেটিক চলে এসছে, ঠিক আছে। তো দিস মাস ডিএনএস কনফিগারেশন শুধু আমাকে করতে হবে। এইবার আমি যদি সার্টিফিকেট সার্ভিসেস এখানে ইউজ করতে চাই, ইফ আই ওয়ান্ট টু ইউজ সার্টিফিকেট সার্ভিসেস, তার আগে এখানে আমাকে একটা কাজ করতে হবে। তো এটা একটু উইন্ডোজের ব্যাপার আসছে, তো আমি খুব বেশি ইলাবোরেট এখানে যাব না। আমাদের যে ইউজার আছে, অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজারটা, যে ইউজার দিয়ে আমরা এখানে লগ ইন করেছি, সেই ইউজারটাকে একটা আইআইএস গ্রুপে অ্যাড করতে হবে। দেখিয়ে দিচ্ছি কোথায়। তো আমি যদি এখানে এই সার্ভার ম্যানেজার ড্যাশবোর্ড থেকে টুলসে যাই, আর টুলসে গিয়ে পর যদি ইউজার অ্যান্ড কম্পিউটার এখানে আসি, আর test.local ডোমেনটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, আর এখানে যদি বিল্ট ইন ইয়েতে চলে যাই, তাহলে এখানে দেখবেন একটা গ্রুপ আছে, যে গ্রুপটার নাম হচ্ছে IUSRS গ্রুপ, রাইট। তো আমাদের যে অ্যাডমিশনার আছে, অ্যাডমিশনারকে এই গ্রুপের আমাকে মেম্বার বানাতে হবে। তো আমি এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম, মেম্বার্সে যাচ্ছি। তো এখন কেউ মেম্বার নেই, আমি অ্যাড করব। আর অ্যাড কাকে করব? অ্যাডমিনিস্ট্রেটরকে। তো আমি এখানে লিখছি অ্যাডমিনিস্ট্রেটর, ADMINISTRATOR, চেক নেম করলাম, ইয়েস চলে এসছে। অ্যাডমিনিস্ট্রেটরকে এখানে আমি এই গ্রুপে অ্যাড করে দিলাম, অ্যাপ্লাই করে ওকে করে দেবো, রাইট। So this is the first step you should do before configuring your certificate services. তো সার্টিফিকেট সার্ভিসেস যদি আমাদের এখানে কনফিগার করতে হয়, এবার তো আগে আমাদেরকে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেট সার্ভিসেস রোলটা এখানে ইনস্টল করতে হবে। কী করে রোলটা ইনস্টল করবো? আমরা অ্যাড রোলস অ্যান্ড ফিচার্সে যাব, নেক্সট করে রোলসের পেজে আসবেন, আর এখানে দেখুন অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেট সার্ভিসেস বলে এখানে একটা অপশান আছে। তো অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেট সার্ভিসেসকে এখানে ক্লিক করে অ্যাড ফিচার্সে ক্লিক করবো, নিয়ে এখানে নেক্সট, আর এখানে যখন নেক্সট পেজটা আসবেন, এখানে আপনি সিলেক্ট করে নেবেন সার্টিফিকেট অথরিটি, আর এইটা ফোর্থ অপশনটা হচ্ছে সার্টিফিকেট অথরিটি ওয়েব এনরোলমেন্ট। এই দুটো আমাদের ফিচার লাগবে, তো এই ফিচারটাকে সিলেক্ট করে নেবেন, নিয়ে নেক্সট করে আপনি এটাকে ইনস্টল করে দেবেন। তো ইট উইল টেক সাম টাইম টু ইনস্টল, টিল দেন উই হ্যাভ টু ওয়েট। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমাদেরকে সার্টিফিকেট সার্ভিসকে যদি কনফিগার করতে হয়, তাহলে এখানে দেখুন তলায় লেখা আছে কনফিগার অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেট সার্ভিসেস অন দ্য ডেস্টিনেশন সার্ভার। এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা স্ক্রিন আসবে। তো স্পেসিফাই দ্য ক্রেডেনশিয়াল টু কনফিগার দিস রোল। তো আমাদের অ্যাডমিনিস্ট্রেটরই আছে, এই ইউজারটা দিয়ে পরে আমরা এটাকে কনফিগার করবো। সিলেক্ট দিস টু সার্ভিসেস, সার্টিফিকেট অথরিটি অ্যান্ড সার্টিফিকেট অথরিটি ওয়েব এনরোলমেন্ট, দুটোকে আমরা এখানে কনফিগার করব। নেক্সট করুন, এন্টারপ্রাইজ সিএই হবে, ঠিক আছে। নেক্সট করুন, দিস ইজ গোয়িং টু বি আ রুট সিএ, তো বাই ডিফল্টই থাকবে। ক্রিয়েট এ নিউ প্রাইভেট কি, ইয়েস নেক্সট। এবারে এখানে অনেকগুলো প্রাইভেট কি আছে, ইউ ক্যান গো উইথ দ্য ম্যাক্সিমাম এনক্রিপশন, যে কোনো ডিফল্ট যে কোনো একটা নিলে পরেই হবে, ঠিক আছে। আমি সাপোজ 256 256 কি আমি এখানে সিলেক্ট করলাম ফর এনক্রিপশন পারপাস, অ্যান্ড স্পেসিফাই দ্য নেম অফ দ্য সিএ। তো এই যেটা আছে নাথিং উইল বি চেঞ্জড ওভার হিয়ার, ঠিক আছে। এটা একদম বাই ডিফল্ট রেখেই আমরা এখানে নেক্সট করব। ভ্যালিডিটি পিরিয়ড 5 ইয়ার্স, মোর দ্যান এনাফ, কোনো অসুবিধা নেই। নিয়ে আপনি এখানে নেক্সট করুন। এবার এই সার্টিফিকেট সার্ভিসেসের ডেটাবেসটা কোথায় থাকবে? দিস ইজ দ্য লোকেশন অফ দ্য ডেটাবেস। আর ঠিক আছে, এই ডেটাবেসই থাকবে। আর ফাইনালি এখানে
আমরা এটা কনফার্মেশন দিয়ে পরে এটাকে কনফিগার করব। তো লেটস কনফিগার ইট। again it will take a little bit time to get configured। দেখাচ্ছে এখানে কনফিগারেশন হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। এবার কনফিগারেশন হয়েছে কিনা যদি আমাকে এখানে বুঝতে হয়, আমি এখানে যাচ্ছি একটা ব্রাউজ করে, ব্রাউজারের থ্রু আমি এখানে দেখছি আমার সার্টিফিকেট সার্ভিসেসটা কনফিগার হয়েছে কিনা। এখানে যদি আমি লিখি আমার সার্ভারের আইপি 192.168.10.230, ঠিক আছে, /CERT SRV সার্টিফিকেট সার্ভিসেস, ঠিক আছে। আর আমি যদি এটাকে করে পরে যদি এন্টার দিই, লেটার সি, ওকে, এখানে ইউজার নেম চাইছে, ইউজার নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, আর আমি এখানে পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে আমি এখানে ওকে করলাম। সো হিয়ার ইউ ক্যান সি আমাদের সার্টিফিকেট সার্ভিসেস কনফিগার হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাকে দেখাচ্ছে সার্টিফিকেট সার্ভিসেস কনফিগার হয়ে গেছে। ইউ ক্যান রিকোয়েস্ট সার্টিফিকেট ফ্রম হিয়ার, ঠিক আছে। ইউ ক্যান অলসো ডাউনলোড এ সার্টিফিকেট ফ্রম হিয়ার, রাইট। সো এখানে সার্টিফিকেট সার্ভিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে কনফিগার করা হয়ে গেছে, রাইট। এটাকে আমাদের সিস্টেম থেকে যদি আমরা টেস্ট করতে চাই, জাস্ট সেটাকে আমি এখান থেকে কপি করব, আর আমি যদি দেখি এটাকে এখান থেকে আমি কানেক্ট করতে পারি কিনা। কপি হলো না, তাহলে এখানে আমি লিখছি 192.168.10.230, এটা কি হলো, সরি, 192.168.10.230 /CERT SRV certificate services। Let's see. Administrator, and I will give the password over here। এখান থেকে ওপেন করতে পারছি, এখান থেকেও নিচে বেরোচ্ছে। সো এবারে আমাদের আর কোনো অসুবিধা নেই, আমাদের সার্টিফিকেট সার্ভিসেস সার্ভারে হয়ে গেছে। লেট মি কাম ডাউন টু ল্যাব। ওকে, তো সার্টিফিকেট সার্ভিসেস এখানে আমাদের দাঁড়িয়ে গেছে। আমি এখান থেকে এটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমরা কি করতে পারবো, ভি ম্যানেজ, ভি বন্ড আর ভি স্মার্টের কনফিগারেশন করবো। আচ্ছা, একটা জিনিসটা আমাদের এখনো করা হয়নি। যখন আমরা সার্টিফিকেট সার্ভিসেস ইউজ করছি, আমাদের এখানে একটা এনটিপি সার্ভার লাগবে। কেন, যখন আমি এই ডিভাইসগুলোকে ইউজ করব, তো দে আর অল গোয়িং টু ইউজ, every authentication will be done through these certificate services, right? Device authentication, every ডিভাইসকে আমরা সার্টিফিকেট ইস্যু করবো। আর সেখানে যদি ডিভাইসের টাইমগুলো যদি ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু আমরা ল্যাবটাকে এগোতে পারবো না। ঠিক আছে, আজকে এটা আমরা কনফিগারেশনটা এত দূরই রাখবো। নেক্সট আমরা এখানে এনটিপি কনফিগারেশন করে আমরা ভি ম্যানেজারের দিকে চলে যাব, ঠিক আছে।